স্টোমাটা পাবে না, কারণ রোদ্রে আলো পড়ার সঙ্গে সঙ্গে সব স্টোমাটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে জেনারেলি এটাকে সুন্দরভাবে জেন্টেলি করবো না, এটাকে রাফলি করবো। রাফলি করলে স্মিয়ার বেরিয়ে যায়, দেখো এই যে এপিথেলিয়াম আঁশের মতো কোষটা। কিন্তু তুমি যদি এটাকে সুন্দরভাবে করতে ছিঁড়তে যাও, এটা বেরোবে না। তাই এটাকে চেষ্টা করতে এরকমভাবে না টেনে সাইড করে টানতে, যাতে এই অংশটা বেরিয়ে আসে। আমার দরকার এই পোর্শনটা, ঠিক আছে। আমি প্রথম কি করলাম, এটাকে অবশ্যই তুমি চিমটা একটা দাও, চিমটা নিডল হাতে রাখো সব, হ্যাঁ। আচ্ছা, চিম হাতের সাহায্যে কেন করলাম না, আমি হাতে যদি টানতে চাই এটা ওপরে এপিথেলিয়াম কোষ ড্যামেজ হয়ে যাবে, ফলে তুমি দেখতে পাবে না। আচ্ছা, চিমটার সাহায্যে এই পোর্শনটা যেটা আছে সেটাকে আমি আলাদা করে নিলাম। এই ছোটো পোর্শন হলেও হবে। এটাকে প্রথম আমি জলে দেবো, ঠিক আছে, এটা জল। আচ্ছা, জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি প্লেন। কেন জলে দিলাম, ডাস্ট পার্টিকেলগুলো উড়ে যায়, মাইক্রোস্কোপে ছোটো জিনিসকেও বড় দেখাবে, এই ডাস্টকেও বিশাল বড় দেখাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আরও 2-4টে করে নিলাম, কারণ ওটা ধরো ফেলিওর হয়ে গেল আমার। সবসময় একের বেশি রাখবে তুমি, যাতে যদি একটা কোনো কারণে ফেলিওরও হয়ে যায়, তোমাকে আর দুটোর বেশির জন্য ওয়েট করতে হবে না। তো আমি ছোটো ছোটো পিস করে এগুলোকে আলাদা আলাদা করছি। তোমরা একবার দেখে নেবে নিজেরা, এরপর স্টেন করে নিজেরা মাইক্রোস্কোপে সেট করবে, একবার শুধু আমি দেখাবো। আচ্ছা, এই গেল। তাহলে আমি 3টে খণ্ড আলাদা করে নিলাম। আচ্ছা, জলে এবার এটা ওয়াশ প্রপারলি হয়ে গেল। প্রপারলি ওয়াশ হয়ে যাওয়ার পর ফোনটা অফ করো। প্রপারলি ওয়াশ করে নেওয়ার পর তারপরে এটাকে আমি দিলাম স্টেনে। 15 সেকেন্ডের বেশি স্টেনে রাখবো না। কেন 15 সেকেন্ড রাখবো, অতিরিক্ত এক্সেস স্টেন হয়ে গেলে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। স্টেনে মানে এতক্ষণে সেলটা নিয়ে নিচ্ছে, অ্যাবজর্ব করে নিচ্ছে ওই স্টেনটাকে, ঠিক আছে। এবার আমাকে কি করতে হবে, একটা স্লাইড রেডি করবে। এবার রেডি কী করবো, গ্রিজ ফ্রি স্লাইড, একদম পরিষ্কার স্লাইড। এবার তার সঙ্গে সঙ্গে আমরা মিথানলের সলিউশনের মধ্যে দিয়ে দিলাম। দেখো স্টেন চলে যাচ্ছে, ঠিক আছে, স্টেন উড়ে যাচ্ছে, এবং স্টেন উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ একটু এরকম করে নাও, একটু এটা ঘেঁটে নাও, যাতে স্টেনটা এদের মধ্যে চলে যেতে পারে। বাস, নাহলে এক্সেস স্টেন হলে একদম এমন কালার নিয়ে নেবে ডিপ, কিছু পাবে না। আচ্ছা, দাও, হয়ে গেছে, হয়েছে। এবার আমি কি করলাম, কয়েকটা ড্রপ মাঝখানে, এইখানে গ্লিসারল দরকার ছিল, যাই হোক এখন জলেও হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আমি দিয়ে দিলাম, এই এতটা অ্যামাউন্টে জল আমাকে দিতে হবে, ঠিক আছে, কারণ যদি শুকিয়ে যায় স্পেসিমেন তাহলে কিছুই দেখতে পাবো না। আচ্ছা, দেন এবার এটাকে এর মধ্যে প্লেস করব। কিন্তু প্লেস করার একটা সমস্যা দেখো, এটা এরপর গুটিয়ে একটার পর একটা পার্ট হয়ে গেছে, আমাকে এটা রাখা চলবে না, এটাকে আমাকে স্প্রেড করতে হবে। স্লাইডের উপর জলটা নেওয়া হয়, আরেকটা নিডিল দাও। কি বলছো, স্লাইডে কেন জল নিলাম, যদি স্পেসিমেনটা শুকোতে থাকে, আমি শুকনোর উপর যদি নেই তাহলে স্পেসিমেন ক্রমশ শুকোবে, আর যত শুকিয়ে যাবে কি প্রবলেম হবে বলো তো, সে ড্রাই হয়ে যে স্টেন ফেনগুলো সব সরে যে একটা দেখতেই পাবে না, কুঁকড়ে যাবে। দেখো আমি কি করলাম, স্প্রেড করে দিলাম, ঠিক আছে। এবার আমার কাজ হচ্ছে কভার স্লিপ চাপা দেওয়া, কভার স্লিপ। আচ্ছা, কভার স্লিপের একটা মেথড আছে, ওরা সবাই করতে যে আজকে একটা জিনিস করছে, অনেকে খুব সুন্দর করেছে, কিন্তু একটা ভুল করেছে সবাই, কভার স্লিপ প্রপারলি চাপা দেওয়ার মেথডটাই জানে না। সবসময় জল একটু নেওয়ার পর একটা সাইড ঠেকিয়ে দাও, জলের মধ্যে একটা সাইড ঠেকিয়ে দাও, শুকনো জায়গায় নয়। ঠেকিয়ে দেওয়ার পর আর কিচ্ছু করার দরকার নেই, জাস্ট ছেড়ে দাও, বাবলস নেই, দেখেছো, কোনো বাবলস নেই এর মধ্যে। কিন্তু তাহলে কি হবে বলো তো, বাবলস থাকলে মাইক্রোস্কোপে বাবলসটা খুব বিশাল লাগবে, তুমি তার সেলের পাশে বিশাল বিশাল মানে গোল গোল বাবলস দেখতে পাবে, মনে হয় যেন গ্রহ উপগ্রহ, ঠিক আছে। তাই এই সুন্দর হয়ে গেল, রেডি, একদম সুন্দর প্রিপারেশন হয়ে গেছে। দেখো হালকা স্টেন নিয়েছে, কিন্তু তুমি যদি অতিরিক্ত করতে এটা এত ডিপ লাগতো বিচ্ছি। এবার আমরা দেখবো এটাকে, ঠিক আছে, রোদটা একটু ছাড়ো। আচ্ছা, সিস্টেম কীরকম নিজেরা করবে, এবার আমি একটা দেখাবো, ঠিক আছে। আচ্ছা, আমার এটা আছে 10x আছে, বাস 10xই সবসময় শুরুটা করতে হয়। আচ্ছা, সবার প্রথম আমি মাইক্রোস্কোপটাকে সেট করব, ঠিক আছে। আগে দেখবো লাইটটা প্রপারলি পাস করছে কিনা, নিচে মিরার আছে যেটা আর আলোটাকে রিফ্লেক্ট করছে। এখানে টেবিল ল্যাম্পও ইউজ করা যায়, অনেকে এখন বেরিয়েছে এলইডি সিস্টেম, তাতে একটা প্রবলেম হয়, এলইডি লাইট খারাপ হয়ে গেলে পুরো সিস্টেম, ওই জন্য লাইট নেওয়া হয়েছে, একই দাম, ঠিক আছে। আচ্ছা, আলোটা একটু আছে, আচ্ছা দেখো আমি এটাকে মিরারটাকে ফিট করছি, কিভাবে ফিট করছি, এটাকে বাঁকিয়ে ঘুরিয়ে দেখছি ভেতরে ব্রাইটনেসটা ঠিক মতো এসছে কিনা। হোয়াইট ব্রাইটনেস চলে আসার সঙ্গে সঙ্গে আমার এটা রেডি মাইক্রোস্কোপ। দেন এটাকে আমি এই জায়গাটা প্লেস করলাম। সবসময় লক্ষ্য করবে যে নিচে আলোটা পাস করছে, দেখতে পাচ্ছ, ওই জায়গায় যেন স্যাম্পলটা থাকে, দেখতে পেয়েছো, তাহলে তুমি অন্য জায়গায় স্যাম্পল দিয়ে কী হবে লাভ, হয়ে গেছে। আচ্ছা, এবার এটাকে আমি ফোকাসিং ডিস্টেন্সকে চেঞ্জ করছি, দিয়ে দেখার চেষ্টা করছি যে আমার এটা ঠিক মতো এসছে কিনা। এই আমি ছোটো ছোটো 10xে মানে হালকাই দেখতে পাবো, ছোটো ছোটো সেলের মধ্যে আমি খাতা একটা পেন বের করতো, একটু আলোটা ছাড়ো তো। দেখো সবাই হালকা ছোট একদম দেখতে পাচ্ছি, দেখো ছোট ছোট দেখবো 10x, আর কিছু হাত দেওয়ার দরকার নেই, তুমি নিচে দেখো কতগুলো সেলের কুঠরির মধ্যে খাতা একটা দাও তো পেন, তাহলে সুবিধা আলোটা ঠিক আছে তো,
ঠিক আছে দাও ওটাকে এবার বড় করে আমি দেখাবো তুমি দেখতে পাবে যেটা ছবির মধ্যে এই রকম এই জিনিসটা কোনটা? দেখতে পাবে হ্যাঁ এরকম ছোট ছোট এরকম ধরনের পুডরির মতো এপিথেলিয়াম কোষ পর 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 আছে তার প্রত্যেকের মাঝখানে এইরকম ধরনের স্টোমাটাগুলো দেখতে পাচ্ছ ঠিক আছে অ্যাকচুয়ালি এরকম ছোট ছোট দেখছো ঠিক আছে প্রত্যেকের মধ্যে এরকম স্টোমাটাগুলো আছে লাইটটা এই দেখো এইরকম দেখতে পাবে প্রতিটার মধ্যে মাঝখানে মাঝখানে এরকম এরকমই আছে। ঠিক আছে এবার এটা বড় করে কিন্তু দেখতে পাবেন চশমা খুলো চশমা দেখতে পাবে না হাত দেওয়ার দরকার নেই ওটা দেখো। দেখতে পাচ্ছ আচ্ছা এইরকম ছোট ছোট দেখতে পাচ্ছ এবার ওটাকে 45 এ জুম করবে যখন এক একটা তুমি আলাদা স্টোমাটাকে এই রকম ভাবে দেখবে অ্যাকচুয়ালি তার শেপ এইরকম দুপাশে দুটো গার্ড সেল আর দেখো আর এই মাঝখানটা কিরকম লাগবে এরকম কালো লাগবে এরকম ক্যামেরায় আনা আছে কিনা ঠিক আছে পরে দেখো আগে বুঝিয়ে দিই। এই দেখো এইরকম দেখতে হবে মাঝখানটা কালো 45 সবাই আগে 10xটা দেখো সাইড দেওয়ার পর এই একজন সাইড দেখে স্ক্রিনটা আছে পড়ে যেন না যায় কিন্তু ক্যামেরায় আসবে না না আগে দেখতে নে ক্যামেরা ক্যামেরা না ওটার জন্য আলাদা জিনিস লাগাতে হয় সেটা দিয়ে এটা হয় ক্যামেরাতেও আচ্ছা একটা স্টেনগুলো জিনিস তোমরা নিয়ে চলে যাও তো এবার তোমাদের কি করতে হবে সবাই ওরা নিজেরা করেছে একটা একটা ধরো নিয়ে চলে ওটা ইথানল বড়টা এটা জল হ্যাঁ আর এটা স্টেন নিয়ে চলে যাও একজন যা যাদের দেখা হয়ে গেছে চলে যাও যাদের দেখা হয়ে গেছে নিজেরা করো যাদের দেখা चलिए चलिए अबे आस्ते आस्ते এই তো চালিয়ে আসছি একদম মূল সহ এটা কি এটা ইথানল, এটা জল। ওটা জল আর সেইটা কথা লালটা লালটা মেডিসিন আনছে আরে চিনটা তো হ্যাঁ ভিডিও করো ভালো করে শিখেছি এই পুই পাতা লিয়া প্রথমে জলে রাখতে হয়েছিল জল দিয়ে সাইড দিয়ে আগে দিয়েছি আমি। ওই জল কোনটা আইছে এইটাই জল এই যে আমার বেরিয়ে গেছে। রাখ নিচে রাখ না দেখো 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 রঙন দেখো ওটা আসছে কি দাও 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 ওটা 45 তুমি পারবে না ওটা সেট করতে দাও দাও ওটা অনেক ভিড় চলে হ্যাঁ স্যার সব পোস্টগুলো একদম পরিষ্কার আর রোদটা তোমার সময় ছায়া হয়ে গেল যে ধূপ তো বেশ অ্যাড হয়ে যাচ্ছে ও রে ভালো আছে হ্যাঁ স্যার কোনে আসছে ওটা একটু রোদটা এলে আরো ভালো আছে ছায়া নেই দারুণ এসছে দারুণ আসছে ভিডিওটাই দারুণ আসছে ভিডিও দেখি এইটা আমি বানাইছি না রে দারুণ আসছে পুরা